নমস্কার বন্ধুরা, আমি মৌটুসী হোমকুক মৌটুসিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে আরও একটি রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। বাঙালির একটি পরিচিত রান্না, এটি গ্রামের দিকে এই রান্নাটা বেশি প্রচলিত আছে। শহরেও হয়, শহরেও বাজারে মাঝে মাঝে এই জিনিসটা পাওয়া যায়। এটার নাম হচ্ছে পুঁই মিটুলি, অনেকে বলে পুঁই মুছুরি, আমি জানি না কোনটা ঠিক, তো আমরা বলি পুঁই মিটুলি। এটা পুঁই গাছের যে বীজটা হয় সেই বীজটা, এটা অনেক সময় পাকাও পাওয়া যায়, আবার কাঁচাও হয়। আজকে আমি যেটা রান্না করব এটা হচ্ছে কাঁচা। এই পুঁই মিটুলির রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি বন্ধুরা। তো মিটুলিগুলো আমি ভালো করে কেটে নিচ্ছি। পুঁই গাছের ডগার দিকের যে অংশটা তার সাথেই এই মিটুলিগুলো থাকে, মানে দানাগুলো থাকে। এইগুলো এইভাবেই বিক্রি হচ্ছিল বাজারে। এবার এটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন এই যে বাজার থেকে এরকম করে কিনে আনা হয়েছে, এটাকে আমি আবার ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এমনি এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না, ঝটপটই হয়ে যায়। তো এইভাবে আমি পুঁই মিটুলিগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দেখুন, আমি জানি পুঁই মিটুলির রেসিপি সবাই পারেন, কিন্তু অনেকে আবার তো নাও পারতে পারেন, যারা নতুন রাঁধুনি তাদের জন্য আজকে রান্নাটা ভাবলাম শেয়ার করি। খুবই সহজ একটা রান্না। কিছু সবজি কেটে নিয়েছি আমি, আলু কেটে নিয়েছি একটা বড়ো সাইজের দেখলেন, আর এখানে একটা প্লেটে কিছু শিম আর একটা গোটা বেগুন, মাঝারি সাইজের বেগুন টুকরো করে কেটে নিই ছোটো ছোটো করে। আর দুটো চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার একটা গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল 1 টেবিল চামচের থেকে একটু বেশি, আর দিয়ে দেবো এখন কালো জিরে ফোড়ন। কালো জিরে আর শুকনো লঙ্কা 2 থেকে 3টে আমি ভেঙে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো। আলুটা আপনারা পরিমাণে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমি এখানে বড়ো সাইজের একটা আলু এরকম পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আলু, বেগুন, শিম, টমেটো দিয়ে করছি। আপনারা চাইলে এর মধ্যে যে কোনো সবজি বাদও দিতে পারেন বা আরও কিছু সবজি অ্যাডও করতে পারেন। আলুগুলো একটু হাই ফ্লেমে ভেজে নিয়েছি। এই 1.5 থেকে 2 মিনিট ভেজে নিয়ে দিয়ে দিলাম পুঁই মিটুলিগুলো। পুঁই মিটুলিগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, গোটা অবস্থায় ধুয়ে তারপরে কেটে আবারও ধুয়েছি। ধুয়ে একটা ঝুড়ি করে জল ঝরিয়ে তারপরে আমি কড়াইতে দিলাম। এবারে আলুর সাথে পুঁই মিটুলিগুলো হাই ফ্লেমে খানিকক্ষণ ভেজে নেব, এই 1.5 থেকে 2 মিনিট মতন। কারণ পুঁই মিটুলি আর আলুটা সেদ্ধ হতে সময় লাগবে, সেই জন্য এগুলো আগে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। খুব চটজলদি রান্নাটা হয়ে যায়, খেতেও বেশ সুস্বাদু। 1.5 থেকে 2 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা বেগুন আর শিমের টুকরোগুলো। ছোটো ছোটো করেই কিন্তু বেগুন আর শিমটা আমি কেটেছি। এবার সব কিছু ভালোভাবে আবারও মিশিয়ে নেব। নুন হলুদটা তো আগেই দিয়ে দিয়েছি। এবার সব কিছু মিশিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। ঢাকা দিয়ে দিলেই সব সবজিগুলো একদম মজে যাবে, সফট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম একটা ছোটো সাইজের টমেটো। টমেটোটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। ছিল বলে আমি টমেটোটা দিলাম। এবার আমি ঢেকে দেব। ঢেকে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে 3 মিনিটের জন্য লো ফ্লেমে রান্নাটা হতে দেব। গরম গরম ভাতের সাথে পুঁই মিটুলি রেসিপি দারুণ লাগে বন্ধুরা। 3 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন সবজিগুলো কত সুন্দর মজে গেছে। এবার হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব আবার। 1.5 থেকে 2 মিনিট এইভাবে রান্না করে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো মিষ্টি। চচ্চড়িতে একটু মিষ্টি মিষ্টি স্বাদ না হলে ভালো লাগে না, তো দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এবার আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি আজকে পুঁই মিটুলির রেসিপিটা নিরামিষভাবে দেখালাম, আপনারা চাইলে এটা কিন্তু পেঁয়াজ দিয়েও করতে পারেন। চিনিটা দেওয়ার পর নাড়াচাড়া করে হাই ফ্লেমে একটু রান্না করে নিয়ে এরপর আবারও গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম 1 থেকে 1.5 মিনিটের জন্য। 1.5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। এখানে আমার পুঁই মিটুলি চচ্চড়ি রেসিপি একদম রেডি বন্ধুরা। গরম গরম ভাতের সাথে এটা আমি পরিবেশন করব। তো দেখুন নামানোর আগে একটু দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতাটাও কিন্তু অপশনাল, থাকলে দেবেন, না থাকলে দেবেন না। তবে শীতকালে ধনেপাতা কুচি দিলে গন্ধটা বেশ ভালো লাগবে। ধনেপাতা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে রাখবো স্ট্যান্ডিং টাইমে 1.5 মিনিটের জন্য। 1.5 থেকে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো এটাকে এইভাবেই। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। তো দেখুন পুঁই মিটুলির রেসিপি একদম তৈরি হয়ে গেছে। আমি কিন্তু এই রেসিপিতে কোনো রকম জল ব্যবহার করিনি। নুন আর হলুদ দিয়ে লো ফ্লেমে ঢেকে ঢেকে রান্না করেছি। সেই সবজি থেকে যে জলটা বেরোয় সেই সবজির জলে কিন্তু সব সবজি সেদ্ধ হয়ে গেছে। তো আমার আজকের রেসিপি কেমন লাগলো, পুঁই মিটুলি চচ্চড়ি রেসিপি, সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।
আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।